আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুক্ষণ আগে আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে আমার সামনে একটা ভিডিও আসে। ভিডিওটা এরকম ছিল যে একটা ছেলে তার সহপাঠীদের দ্বারা কথা প্রবণিত হয়ে বা সহপাঠীদের যেই কি বলে এটাকে আসলে কিভাবে আমি এক্সপ্লেন করবো, আমার আসলে ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। তাদের যে বুলিং বা বডি শেমিং করা বা তারকে নিয়ে যে মন্তব্য বা কটূক্তি করা, সে দেখতে কেমন, তার বডি স্ট্রাকচার কেমন, তার চুল কেমন, দাঁত কেমন, নাক মুখ চোখ কেমন, এগুলো নিয়ে যে একটা সমালোচনা বা একটা কন্ট্রোভার্সি করা, এইগুলো করার কারণে একটা ছেলে তার নিজের সে শেষ করে দিছে। তার সহপাঠীদের এই সকল বডি শেমিংয়ের কারণে বা এই সমস্ত কথার কারণে একটা ছেলে তার লাইফটাকে শেষ করে দিছে। একটু ভাবেন যে বর্তমানে না, মোট কথা আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা কতটা জঘন্য। আপনি দেখতে কেমন সেটা নিয়ে অন্য আরেকজন আলোচনা করতে বা সমালোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি আজকে কি দিয়ে ভাত খেলেন সেটা কিন্তু কেউ দেখতে আসবে না, কিন্তু আপনি কি ড্রেস আপটা পরে বের হয়েছেন সেটা মানুষ আপনাকে নোটিস করবে, সেটা আপনাকে মানুষ জাজ করবে। তো এই হচ্ছে এখন আমাদের সমাজের অবস্থা। একটু আগে জিনিসটা আমি দেখলাম যে ছেলেটা একটু মোটা সোটা, কিন্তু এই জন্য তাকে বডি শেমিং করতো তার সহপাঠীরা, আর এই জন্য ছেলেটা সুইসাইড করছে, তার লাইফটা সে শেষ করে দিছে। এবার ভাবেন কি অবস্থা। তো এটা আসলে পারিবারিক শিক্ষা। মানুষ পারিবারিক শিক্ষায় যখন না থাকে তখন মানুষ অন্য মানুষকে এভাবে বডি শেমিং করে, তার বডি নিয়ে কথা বলে, তার চুল নিয়ে কথা বলে, শুধু মানুষকে জাজমেন্ট করে। বা একটা মানুষ সে যা মন চায় সে তা পড়বে, সে যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ লিড করবে। এখানে আমার বলার কোনো এখতিয়ার না, বা এখানে আমি বলতে পারি না, এটা আমার এটা বলা ঠিক না। এটা তার লাইফ, সে কিভাবে চলবে সেটা তার ব্যাপার। তবে হ্যাঁ, সেটা যাতে অশ্লীল না হয় সেই দিকে আমাদের সবারই একটু খেয়াল রাখতে হবে। আমি যখন বাইরে যাব আমার পোশাকটা যাতে শালীনতার মধ্যে থাকে, আমাকে দেখে যাতে মানুষ যাতে বলে যে না, ছেলেটা ভদ্র বা মেয়েটা ভদ্র, এতটুকু আমাদের কর্তব্য। এর বাকি যা ইচ্ছা আমরা তা করতে পারি, কিন্তু তার মানে এই না যে আমরা অন্যের বডি শেমিং করবো, অন্যের চুল কেমন, দাঁত কেমন, নাক কেমন, মুখ কেমন, এগুলো নিয়ে আমরা কমেন্টস করব। এটা আসলে আমার মনে হয় না কোনো মানুষের নৈতিক ইয়ার মধ্যে পড়ে এটা। সো এরকম যারা করেন তারা আসলে মানুষ নাকি কি আমার বোধগম্য হয় না। এই জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে জিনিসটা, যে ভাই একটা মানুষ এরকম করতেই পারে, সেটা তার ব্যাপার। এটা আল্লাহ তাআলা তাকে বানাইছে, এটা আপনিও বানান না, আমরা বানান না, এটা আমাদের হাতে না, আল্লাহ তাআলা বানাইছে। তো আল্লাহ তাআলা যাকে যেভাবেই বানাইছে না কেন সে সেভাবেই সুন্দর। আমাকে আল্লাহ তাআলা যেভাবে বানাইছে আলহামদুলিল্লাহ আমি এভাবে সুন্দর, আপনাকে আল্লাহ তাআলা যেভাবে বানাইছে আলহামদুলিল্লাহ আপনি ওইভাবে সুন্দর। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আপনার নাক চেহারা শুধু এরকম কেন, এটা আপনি বলতে পারবেন না, এটা আপনার বলা আপনার জন্য এটা ঠিক না। ঠিক আছে? তো আমরা যে আমাদের ভিতর থেকে, আমার মনে হয় আমাদের যার যার অবস্থান থেকে আমাদের সবারই নিজেকে সংশোধন করা উচিত। আমাদের সবারই উচিত যে নিজেদেরকে সংশোধনের মধ্যে আনা উচিত। ঠিক আছে? আর সমাজে কে কি বললো না বললো এই জিনিসটার প্রতি আমার খুবই অ্যালার্জি আছে। আমি আসলে এটা একদমই বিলিভ করি না। কে কি বললো না বললো এটা আমার মাথায়ও নি না, আমি কানেও নি না। আমার ফ্যামিলি মেম্বার্স এরকম, ওই কে কি বললো না বললো তারা এটা তোয়াক্কা করে না। ঠিক আছে? কারণ আপনি যদি একদিন না খেয়ে থাকেন, আপনি যদি আজকে না খেয়ে থাকেন, সমাজের একটা মানুষ এসে জিজ্ঞেস করবে না যে ভাই আপনি কাছে খাওয়া দাওয়া করছেন? এটা কখনো জিজ্ঞেস করবে না। সমাজের মানুষগুলো এরকম, আপনি না খায় থাকলে আপনাকে জিজ্ঞেস করবে না, আপনি খাইয়ে থাকলে আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি আজকে ভাত খেয়েছেন কিনা। আমার মনে হয় যে করোনার সময় আপনারা হয়তো এটার একটা ইফেক্ট পাইছেন বা এটা একটা ফিডব্যাক হয়তো পাইছেন। ঠিক আছে? সো সমাজের মানুষ কে কি বললো সেটার দিকে তোয়াক্কা করা লাভ নাই, সেটা দিয়ে খেয়াল দিয়ে লাভ নাই। আপনার যা করতে মন চাচ্ছে আপনি সেটা করেন, তবে সেটা যাতে অন্যকে যাতে ডিস্টার্ব না করে, নিজের শালীনতাটা যাতে বজায় থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমরা নিজেদের মতো করে সংশোধন করে নিই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।